হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন 8:15 মতন বাজছে। আমি আমার ব্লগটা শুরু করছি আর ব্লগের শুরুতেই সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালোভাবে দিনটা কাটাও, যাদের যাদের ছুটি আছে তারা ছুটিটা খুব ভালোভাবে এনজয় করো, কারণ ছোটোবেলা থেকে স্বাধীনতা দিবসের দিনে টিভিতে দেখো, টিভিতে চলছে মোদিজি ভাষণ দিচ্ছে, এখন সেটা চলছে টিভিতে। তো একটু পরে হয়তো পতাকা উত্তোলন হবে, না পতাকা উত্তোলন হয়ে গেছে বুঝতে পারছি না, কারণ টিভিটা এক্ষুনি চালানো হলো। পতাকা উত্তোলন হয়ে গেছে মনে হয়, জানো, পতাকা উত্তোলন করার পরে ভাষণ দিচ্ছে, হয়ে গেছে পতাকা উত্তোলন বোধ হয়। তারপরে অনেক ছোটোতে যখন স্কুলে পড়তাম তখন আমার কিছু বান্ধবী ছিল, তাদের সাথে সেই সকালবেলা উঠে সাইকেল নিয়ে যেতাম স্কয়ার ফিল্ডে পতাকা উত্তোলন দেখতে। তারপর ওদের প্যারেড হতো, প্রোগ্রাম হতো, অনেক কিছু, এগুলো দেখতে যেতাম। তখন একটা দিদির কাছে ব্রতচারী শিখতাম, ব্রতচারী নাচ। তো সেই দিদির কাছ থেকে ওই দিদির একটা প্রোগ্রাম ছিল ওই ইয়েতে, কী বলে, স্কয়ারে। তো ওই দিদি একবার বলেছিল যে তোরা আসিস, দেখবি সুন্দর প্রোগ্রাম হয়। তো সেই দেখতে গিয়েছিলাম, তো বেশ ভালো লেগেছিলো। তারপরে কয়েক বছর যাওয়া হয়েছিল, তো তারপরে স্কুল চেঞ্জ, বান্ধবী চেঞ্জ, তারপরে আরও ঘুম থেকে ওঠাও হয়নি আর যাওয়াও হয়নি। অনেক বছরই হলো যাওয়া হয়নি। খুব সুন্দর প্রোগ্রাম হয়, যদি আজকে যেতাম তাহলে তোমাদের সাথে সেই প্রোগ্রামগুলো শেয়ার করতে পারতাম, দেখাতে পারতাম, কিন্তু যাওয়া হয়নি। আমার আবার অফিস আছে, তো অফিস যেতে হবে আর তাড়াতাড়ি অফিস যেতে হবে। অফিসেও আবার পতাকা উত্তোলন আছে, যদি সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি তো শেয়ার করব এটা। তো এবার যাই, আমার কিছু কাজ আছে। আর এটা হাঁচি দিচ্ছে। হ্যাঁ বল, তুই শাড়ি পর, শাড়ি বের করে দিচ্ছি। এবার যাই, আমার কিছু কাজ আছে, সেগুলো চটপট সেরে নিই। ওদিকে জামা কাপড় কিছু মেলে দিয়েছি, তারপর ঘরটা মুছে, স্নান করা, পুজো, খাওয়া দাওয়া, অফিস। ও তার আগে আরেকটা কাজ আছে, সেটা শাড়ি। এখন এগুলো কেটে রাখতে হবে। তরমুজ, আনারস আছে, কালকে অর্ধেকটা কেটেছিলাম, না এটা লাগবে না পুরোটা। আর কালকে এই আঙুরগুলো কিনেছি, এই আঙুরগুলো আমাদের এইদিকে, এই পড়ে গেল একটা আঙুর, তুলতে আঙুরগুলো। হ্যাঁ ওইটা আনারসটা কেটে নেবো, আনারসটা হয়ে যাবে। এইটা এখানে 60 টাকা শ বলছিল, কালকে আমি এক জায়গা থেকে 40 টাকা শয়ে কিনে নিয়ে এসেছি। এবার এই আঙুরগুলো তোমরা যারা দেখছো তারা কত টাকাতে কেনো আমাকে জানিও কমেন্ট করে, যে আমি ঠকলাম না ঠিকঠাক পেলাম এখানটায়। এবার এই আঙুরগুলো এখানে আমি নতুন দেখছি, আমি তো জানতাম না এটা আঙুর। আমি দোকানে গিয়ে জিজ্ঞেস করছি এটা কি, বলছে এটা আঙুর। মানে এইগুলো এরকম টাইপের আঙুর, বলছে হ্যাঁ এই আঙুর এখন খুব বিক্রি হচ্ছে। তো সেটাই নিয়ে এসেছি। আর মা এদিকে ভাত করেছে, আরেকটা মোদিজি ভাষণ দিচ্ছে জোরে জোরে, এদিকে ডাল হয়ে গেছে সুন্দরভাবে, এইদিকে খুব সুন্দরভাবে আলু আর বেগুনের তরকারি হয়ে গেছে। এইটা কিন্তু শীতকালে যেটা বানাও না, শীতকালের যে গন্ধটা সেটা কিন্তু আসে না। এবার আমি এটা নামিয়ে দেখছি, এবার আমি এগুলো কেটে নিই। এটাকে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দাও, ঠান্ডা ঠান্ডা ফল ভালো লাগবে খেতে। সব কাঁচের চুড়িগুলো বের করে নিয়েছিস? কেন, তো যেটুকু দরকার সেটুকু বের করতি। অরেঞ্জটা নে, ভাগ কর, ওটা বের কর, দুটো ভাগে ভাগ কর। অরেঞ্জটা নে, অরেঞ্জের একটা দেখছি ভেঙে গেছে। আর আছে, এটার উপর চাপ দিস না, ভেঙে যাবে চুলগুলো।
এক হাতে পর। আর না ওটার পরতে হবে না, ওটার তোর কমলাটা একখানা ভেঙে গেছে না, সেই কারণে। পুজন ওইদিকে রেডি হচ্ছে, একটা রিলস ভিডিও বানাবো ওকে দিয়ে তাই। আর এইদিকে বাবা নিয়ে এসছে মাছ, বলছে কি বাছা মাছ নদীর, তো মাছটা না বাইরের স্কিনটা ইলিশ মাছের মতন দেখতে, আর এটা সর্ষে বাটা দিয়ে বানাতে হয় সেটাই। আর এইদিকে বাবা শাকটা কেটে দিচ্ছে, আর এইদিকে দেখো হয়ে গেছে। চল তাড়াতাড়ি চল, আমার অফিস যেতে হবে, ছাদে চল। ও দেখো এবার ভাষণ দিতে যাবে। সত্যি শাড়ি পরে দেখো কত বড় লাগছে। কি লজ্জাও পেয়েছে। নে লাইট ফ্যানটা বন্ধ করে দিয়ে ছাদে চল তাড়াতাড়ি। দেখো 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 শাড়ি পরে দেখো। তুই দিবাইকে চিনতে পারছিস? শাড়ি পরেছে বলে পুচনকে চিনতে পারছে না, ও বকছে। কি হলো? উফ উফ কেন আবার উফ? এবার আমরা ছাদে এসেছি, এবার একটা সুন্দর করে এখানে ছবি তুলবো আর কিছু রিলস বানাবো। তো রিলসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। এবার আমি এদিকের ভিডিওটা কমপ্লিট করে নিই। অফিস থেকে এসে আবার রেডি হলাম, যাব হচ্ছে, মেয়েও রেডি হয়েছে, যাব আমাদের ওই পাড়ার ক্লাবে, মানে পুরনো পাড়ার ক্লাবে। সেখানে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রোগ্রাম হয়, প্রত্যেক বছরই হয়। তো সেইখানে যাব। তো মেয়ে অনেকক্ষণ মানে সকাল থেকেই বলছিল যাব, কিন্তু আমার একদম যাওয়ার ইচ্ছে ছিল না, কারণ আমার অফিস থেকে এসে না ভালো লাগছে না, ক্লান্তি লাগছিল। তো আমরা রেস্ট নেব একটু ভাবলাম, তো রেস্ট নেবো। তো এখনও ব্যাস রেডি হয়ে ছিল না, আসলাম, তারপর রেডি হলো, দিয়ে এখন যাব। তো যাই, ওকে তো আগেই বলে দিয়েছি। এখন এই 8:45 মতন বাসছে। তো ইয়ের মধ্যে আমি 8টার মধ্যে, 8টা বলছি 9টার মধ্যে বাড়ি চলে আসবো, কারণ অতক্ষণ ওখানে থাকবো না, ভালো লাগছে না, এসে একটু রেস্ট নিতে ইচ্ছে করে। তো এবার যাই, ওকে নিয়ে বেরোই। চ মা আসছি। তোমার জুতোটা কোথায় গো? উপলক্ষে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাইছি কল্যাণ ক্লাবকে, এবং এই অনুষ্ঠান প্রতি বছর ভালোভাবে হওয়ার জন্য অনেক মহাশয়কে অনুরোধ জানাই, দত্ত মহাশয়কে হিমাংশুর হাতে সম্মাননা জ্ঞাপন করার জন্য। প্লিজ এগিয়ে যান। হিমাংশু শর্মা প্রথম হয়েছে উচ্চ মাধ্যমিকে 2024-এ। একটু জোরে হাততালি সবাই মিলে। খুব সুন্দর মুহূর্ত সবুজ সংঘ শিশু কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনায় শিখে তুলে দিচ্ছে প্রবীর দেবী। জোরে হাততালি হোক প্রবীরদের জন্য। আমাদের এই শুনি কৌশিক, আসুন, তোমার ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা। আমি ভবিষ্যতে হচ্ছে ইঞ্জিনিয়ারিং লেভেলের জন্য মানে খাটছি, জয়েন দিতে যাই। আর আমি বলতে চাই এই সবুজ সংঘ ক্লাবের এই উদ্যোগটাকে আমি খুব সাধুবাদ জানাচ্ছি। তাদের এই উদ্যোগটাই আগামী সমস্ত যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কৃতি বেরাবে তাদেরকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের সম্মাননা জ্ঞাপন করার জন্য প্রথমেই আমরা তৃষা সরকারকে সম্মাননা সরকার। দ্বিতীয় তাকে সম্মান জানাতে অনুরোধ জানাবো আমাদের বর্তমান সভাপতি মাননীয় শ্রী সুবোধ দত্ত মহাশয়কে।
সুবল দত্ত মহাশয়কে আসার জন্য অনুরোধ জানাবো।